জাগ্রত, একটা একটা হচ্ছে অ্যাওয়েক স্টেট, একটা ড্রিম স্টেট, আর একটা ডিপ স্লিপ স্টেট। একটার নাম প্রজ্ঞা। এই যে অদ্বৈত ভাবনা দেখো কিভাবে মানে শঙ্করাচার্য দিলেন, নর্মাল লোক বুঝতে পারছে না, সাধারণ মানুষ যখন অদ্বৈত ভাবনা দিচ্ছেন অদ্বৈত বেদান্ত, তো রামানুজাচার্য 400 বছর পরে, শঙ্করের জীবনকাল হচ্ছে 768 থেকে এই 788 থেকে 820, 32 বছর বেঁচেছিলেন। রামানুজাচার্য যতদিন বেঁচেছিলেন 1017 থেকে 1137, 120 বছর বেঁচেছিলেন। রামানুজাচার্য এটা শঙ্করাচার্যের মেধা এত উন্নত, নর্মাল লোক নিতে পারছে, ও সেটাকে, এবং ও ভক্ত নির্ধারক অদ্বৈত বেদান্তের না, ওর কোয়ালিটেটিভ নন ডুয়ালিজম, এবং ওর ফর্মে, ও যে ফর্মে পুজো আর্চার কথা বলে গেছে সেই ফর্মে কিন্তু আর ভারতবর্ষ কেন পৃথিবী জুড়ে যে হিন্দুদের যেটা পূজা পদ্ধতি বা ভাবনা চিন্তা এই সেইটা ওর ওর দেখানোর রাস্তা, বুঝতে পারছো, রামানুজাচার্যের দেখানোর রাস্তা। তো হি লিভড মানে খুব অনেক দিন বেঁচেছিলেন, খুব স্বাস্থ্যবান মানুষ, 120 বছর বেঁচেছিলেন। তো ওনার সময়েই জগন্নাথ মন্দির তৈরি শুরু হয় 1112, 1112 খ্রিস্টাব্দ, কমপ্লিট হয় 1161। জগন্নাথ মন্দিরের ফর্ম ওনার ভাবনার প্রভাবটা এসছে। ওখানে কিন্তু কোনো রাধা কৃষ্ণ বৈকুণ্ঠর ব্যাপার না, ওখানে 3টা ফর্ম রেখেছে, একটা কৃষ্ণ জগন্নাথ, যেটা একটা বড়রা, একটা সুভদ্রা, ঠিক আছে। এবং এরা 3টা মানে 3টা কিন্তু ভাই বোন বলার উদ্দেশ্য, সোর্স একটা থেকেই এসছে। এখানেও রিপ্রেজেন্ট হচ্ছে, কৃষ্ণ রিপ্রেজেন্টেড হচ্ছে সেই ডিপ স্লিপ প্রজ্ঞা, সুভদ্রা প্রজ্ঞা মায়া মানে এখানকার জাগ্রত স্টেট, আর বৈভব রিপ্রেজেন্ট করছে বলরাম তেজস। ওইভাবে করা, ওইভাবে রিপ্রেজেন্ট করতে হবে জগন্নাথ। ওই সময় ছিল, পরে আরো পরবর্তীকালে মাধবাচার্য এসে মানে এই ভাবনা থেকে সরে গেলেন, তীব্র দ্বৈতবাদে চলে গেলেন। যাই হোক, ওটা বলার উদ্দেশ্য। এবার এখন ঋষিদের আবার ফিরে যাচ্ছি, তো কিছুক্ষণের জন্য একটু আমাদের কাছাকাছি চলে এসেছিলাম, 8th সেঞ্চুরি 12th সেঞ্চুরি, আবার ফিরে যাচ্ছি 5000 বছর মণ্ডপ ঋষির সময়। ওরা দেখলো কি, তাহলে আমাদের রিয়েলিটি এর মধ্যে আমি কে, এটা সব থেকে বাস্তব হচ্ছে, নয় এটার মধ্যে আছে না স্বপ্নে আছে। তো যদি চলে গেলে থাকবে এগুলোর মধ্যে কিছু না কিছু। ওরা এবার গভীর ইনভেস্টিগেশন শুরু করে, ধ্যান করলে গভীর ধ্যানে মগ্নটগ্ন থেকে ঠাকুর যেটা বলতে যে গভীর ধ্যানে বসে তারা আবিষ্কার করলেন, বুঝতে পেরেছেন। তারা এটাকে সিম্বলে নিয়ে আসে যে এই 3টার মধ্যেই যখন, কিন্তু 3টার বাইরে কি কিছু আছে, এই রিয়েলিটির বাইরে এই 3টাই কি। ওরা তখন করলো কি, এটা নিয়ে সাধনা করার জন্য একটা ফর্মুলা বার করে, খুব মানে ইন্টারেস্টিং, ইন্টেলিজেন্ট ফর্মুলা, মান্ডব ঋষিদের সব। ওরা করলো কি, আমাদের যে টাকার ডলারের সিম্বল আছে, এস নাকি পাউন্ড, একটা আমাদের টাকার মধ্যে একটা উৎপাদ হয়েছে, থাকে না একটা সিম্বল, ডলার মানে এস নাকি পাউন্ড, কি অর্থাৎ এটা পাউন্ড নাকি থাকে না, আমাদের টাকার একটা উৎপাদ হয়েছে বোধহয়। ওরা করলো কি, এই টোটাল ওইটা জানা মানে তুমি যদি 1 লাখ লেখা থাকে, তুমি ওইটা বসলে বুঝে যাবে কি, ওইটা বসলে বুঝে যাবে কি, যারা 1 লাখ একটা কাগজ, তার পাশে যদি ওই যে রুপি বা ডলার, ওই চিহ্নটা দেখলেই বুঝে যাবে মানে ইট ইজ মিনিং 1 লাখ টাকা। ওরাও কিন্তু শর্টে টোটাল ব্যাপারটাকে ধ্যান করার জন্য অত ভাবতে পারছে না। শর্টে যদি অল্প ওষুধে এমনি ওষুধ দেয়, 4-5টা ওষুধ একটার মধ্যে, একটা খেলে 4-5টা দেয়, ওরা খুব ছোট করে আনার চেষ্টা করে। তো করে জাগ্রত স্টেটটাকে অশব্দের মধ্যে আনলো, তখন ময়ের মধ্যেই শেষ। ওই সময় ব্যাপারে স্টার্টিং লাস্টে, পরেগুলো পরে চলেছে পানির সময়, বুদ্ধের কাছাকাছি সময়, বুঝতে পারছো। এগুলো সব আরো ব্যাকরণগুলো আস্তে আস্তে হচ্ছে। জাগ্রত স্টেটটা দিল ওটা স্টার্ট, মাঝেরটা দিল স্বপ্নের স্টেট, আর যে ডিপ স্লিপ স্টেটটা তারা সিম্বলাইজ করলো ম। এবার ব্যাকরণ করতে গিয়ে পানি নিয়ে দুটোকে 3টেকে যোগ করে দিল, করে দেখা গেল ওম। এই দিস ইজ দ্য, এটা মানব উপনিষদে ওমের ডেফিনিশনটা এইভাবে, ওম শব্দ জাগ্রত, স্লিপ, স্লিপ মানে যেটা স্বপ্ন দেখছে, ম দেখছি, 3টা মিলে যোগ হলো ওম, হয়ে গেল। এবার ওঙ্কার, তারা ওঙ্কার কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের উপনিষদ বেদে নিশ্চিত বলে। এবং ওঙ্কার এমন একটা শব্দ যেটা ইভেন মানে ইসলাম ধর্মেও সুফিদের একটা ইত্যাদি দেখেছি, ওঙ্কার এইটা নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে। তাছাড়া তো বুদ্ধ, জৈন সবার সাথে সবার ঝগড়া থাকতে পারে, হিন্দু সবার সাথে সবার ঝগড়া থাকতে পারে, মানে আমাদের ইস্টার্ন মিস্টিসিজমের সব কিছু, যে চাইনিজ ছিল
না, সবাই ওমকে খুব উৎসর্গিত লিখেছে, ওম শব্দ। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল রামায়ণ ওমের মধ্যে কোনটা করবো, প্রশ্ন করেছে, উত্তরকাশীতে গেছিলাম, সব বসেছে 30 বছর 40 বছর ধরে মান্ডক্য পরিষদ নিয়ে ভাবছে। আমি বলি রামায়ণ নাম, তাকে ছোট হলো, আমি কি বেশি, তুমি কি রামায়ণ থেকে বেশি বুঝছো? আমি কিছু বলবো না, তুমি জিজ্ঞাসা করেছো ওমকার করবো না রামায়ণ, আমি রামায়ণ নাম কেন করবো? এইখানে ঠাকুরও তাই করলেন। এই যে রামায়ণ নামের অনেক ব্যাখ্যা, একটা ব্যাখ্যা মহাকাশের মহানাম, একটা ব্যাখ্যা তোমার আমার সবার নাম। ঠাকুর তো বারবার বলছে নাম করো নাম করো। আমার কাছে তো ঠাকুরের শিষ্য আসে না, আসলে অ্যালার্জি হয়, বুঝতে পারো কথা বলছো, বাইরের লোকই বেশি, ওরা দীক্ষা ভিক্ষা চায় না, দীক্ষা তো দিতে আমি দীক্ষাটা বসেই ওঠে না। আমি রামায়ণ বলতে বলি, তখন বলে এটার মধ্যে বিষয়বস্তু কি? প্রথম তো 7 দিন গভর্নমেন্টের বুঝাইতেই যায় এটা যে এই রাম না, এটা যে অযোধ্যা বা উৎপাদ না, বুঝতে পারছো? এটা ফর্মে চলে এসছে। গবেষণা করতে 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 রাত হলো 3 দিন পর, রাত থেকে মতে যেতে 26 ঘন্টা করে, ঠাকুর বলছে 3 দিন লাগে, 72 ঘন্টা। ওটা ফর্মে এসছে, আমি এটা জার্ন করছি, রান্না করছি, করতে 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 এই ফর্মগুলো শব্দগুলো একে একে এসছে। তা আমরা তো ঠাকুরও অনেক ব্যাখ্যার মধ্যে এই 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 3টা স্টেটকে এটা ডিনোট করছে। এই 3টা স্টেটকে এটা একটা ব্যাখ্যা। প্রথমে যে 56 সালের সবে বিঠল দাসের বাড়ি থেকে শ্যামবাজারে আবার এসছে, 57 সাল, তখন নাম দেননি, কিন্তু ভাবনাটা চলছে, ঠাকুর ভাবনাটা চলছে যে এই 3টা স্টেটকে এক করলে, 3টা শব্দের মধ্যে ধরা। হরেকৃষ্ণ অনেকের আলোচনা শুরু হয়েছিল, যেটা 3টা স্টেটকে ধরতে হবে জাগ্রত। ওই ঠাকুরও 3টা পরবর্তীকালে এই অল্প করে বুঝেছি রাম নারায়ণ 3টা দিন। কিন্তু ঠাকুর যেটা বলেন, একটা ব্রিলিয়ান্ট মুভ, যেটা কেন আমি রামের নামকে বেশি গুরুত্ব দিচ্ছি ওদের কোশ্চেনের উত্তরে, ওদের যে অ উ আর ম, এটা অন অফ স্টেট, বিট বাইটের মানে কম্পিউটারে যে কি বলে ওগুলোকে, ওই ডায়োডটা কি বলে, সুইচগুলো, মানে এটা হলে ওটা 1 আর 0, বুঝছো? এটা হলে ওটা হবে না, মানে ওয়ান্স জাগ্রত অবস্থা বন্ধ হবে তাহলেই ওটা শুরু হবে, কথাটা বুঝছো? এবং ওইটা বন্ধ হলে ওটা শুরু হবে, মানে 3টার মধ্যে কোনো ব্যাপার নেই। ঠাকুর এখানে একটা ব্রিলিয়ান্ট একটা, এটা আজ থেকে 100-150-200 বছর পর এগুলো নিয়ে গবেষণা নিশ্চয়ই তো হবে, এখন বুঝতে পারবে যে কত বড় গুরুত্বপূর্ণ। ওরা প্রথমে জাগ্রত রাখছে, পরে ঠাকুর প্রথম রামটা রিপ্রেজেন্টস স্বপ্নের স্টেট, কথা বলছো? এই রিয়েলিটিটা কি ওদের ভাবনাটা আগে বলে দিই। তাহলে এই যে এবার রিয়েলিটিটা কোনটা, আমি কোনটা অ্যাকচুয়ালি, আমার এটা আমার ওইটা না, লিপস্টিক কোনটা, ওইটা ব্যাখ্যা করতে ঋষি মান্ডক্য ঋষিকা খুব সুন্দর, এটা অসামান্য। মান্ডক্য পরিষদের 7 নম্বর শ্লোক বলছে 3টার একটা না, খুব ডিপে চলে গেছে যারা, তাদের মুখ দিয়ে বেরোচ্ছে, বুঝতে পারছো? মান্ডক্য পরিষদের মোটের সাথে বলছি, ঠাকুরের আসছি, নাম তো প্রজ্ঞম না বহিঃপ্রজ্ঞম, না উভয় তো প্রজ্ঞম। তাহলে আমি এইটা জাগ্রত অবস্থাটা আমি ওই মানে রিয়েল, নাম তো প্রজ্ঞম বলতে না বহিঃপ্রজ্ঞম না বাইরেটা, মানে আমি ডিপ স্টেট, এই স্বপ্নের স্টেট না নো ভয় তো প্রজ্ঞম। এমন তো হতে পারে আমি দুটোর মাঝামাঝি কিছু বাউন্ডারিতে দাঁড়িয়ে বলছে না প্রজ্ঞান ভয়ন, মানে ওই যে ডিপ স্টেট ওটাও আমি না। তাহলে আমি কি না প্রজ্ঞান, বুঝতে পারছো? না প্রজ্ঞান, তাহলে আমি অ্যাকচুয়ালি আমি কি? এইবার ঋষি আরেক ধাপে করছে, যিনি দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন, তো বলছেন আমাকে আমি ঠিক ডিফাইন করতে পারছি না। তখন এটা খুব বড় শব্দ, আমি ভেঙে ভেঙে বলছি, অদৃষ্ট, অগ্রাহ্য, অব্যবহার্য, অচিন্তা, অলাক্ষণা, বলছে আমাকে কিছু ইউজ, মানে কোনোভাবে মানে রিয়েলিটিটাকে ইউজ করা যাচ্ছে না, মেন রিয়েলিটিটাকে ইউজ করতে পারছি না, বুঝতে পারছো? শেষে দেখছেন প্রপঞ্চ পোষণ, দ্যাটস ব্রিলিয়ান্ট ঋষিদের থেকে বললো আই এম সামথিং ইন বিটুইন, এমন একটা ব্যাপার which runs in and through, যেটা 3টার মধ্যে দিয়ে ঘটছে কিন্তু 3টার কোনোটাই না, এমন একটা কিছু। সেটা কি? প্রপঞ্চ পোষণ, বলছে সাইলেন্স। বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন একটা সাইলেন্স আছে, এমন একটা নীরবতা আছে। শব্দ তো হলো মানে রূপটা পেয়ে গেল, শব্দ হলোই মানে রূপটা হয়ে গেল, একটা প্রকাশ হলো, কিন্তু রূপের আগে যে সাইলেন্স, দ্যাটস মি। প্রপঞ্চ পোষণ শান্তম শিবাদ্বৈতম, এখানে শিব শব্দের অর্থ মানে অ্যাবসলিউট নলেজ, এখানে শিব মানে আমাদের এখানে শিব। তারপর হচ্ছে চতুর্থ মানন, দ্য ফোর্থ স্টেট, মানে 3টার বাইরে আরেকটা স্টেট ঋষি বলছে, কথা বলছো? এটাকে
শঙ্করাচার্যের গুরু গোবিন্দপাদ তার গুরু গৌরপাদ ব্যাখ্যা করতে গিয়ে মান্ডলিককারিকে এই শব্দটার একটা নাম দিচ্ছেন তুরীয়। ফোর্থ তুরীয় মানে সংস্কৃতে সামথিং ইজ কনসেপ্ট 3 এর পরে মানে 4ই, ঠিক আছে? মানে তিনটার মধ্যে আমি না, আমি এর বিয়ন্ড কিছু। আপনাকে বুঝতে হলে এগুলো বুঝতে হবে। যদি আপনাকে আরো বড় হয়ে যাবে তুমি দেখবে তখন এগুলো একদম ছবির মতো দেখতে পাচ্ছ। আমার কথা বলে দেখবে ছবির মতো দেখতে পাচ্ছি। এগুলি ভাবতে থাকবে, শোনা এই ডুবে থাকবে, কয়েকদিন বাঁচবে, পৃথিবী 70-80 ভাবনা নিয়ে চলে যাবে, খুব পাকা হয়ে যাবে এখানে। তুরীয় ফোর্থ। ঠাকুর করলেন কি, মানে আমার বলেছিলাম যেদিন আমি চোখে জল সব কাঁদছে বসে আমার সামনে, সব পরিষ্কার এখানকার গুরু গাধা না, বুঝতে পারছো? সব পণ্ডিত আবার টাবার থেকে পাশ করে সন্ন্যাস নিয়ে যাচ্ছে, রামকৃষ্ণ বিষয়ে আসে। ঠাকুরের কাছে রিয়ালিটি কিন্তু ওইটা অনেক বেশি। দেখবে ঠাকুরের যারা ঘরোয়া ক্লাস শুনেছি কি মামা ঠাকুর বাড়ি থাকতে আমার মামা মামা ঠাকুর বলতে প্রথমে দেবে মৃত্যুর কোনো ক্লাস নেই, তোমরা সব ডেট করো। ঠাকুরের কাছে ওটা অনেক বেশি রিয়েল। প্রথমেই তোমরা ডেড বডি এটা আগে ধরে নাও, প্রাণ না ডেড বডিটা তার মানে কি ওই স্টেটটাই আসল। ওইটা তোমাদের ডেড বডির মধ্যে একটা আত্মা ঢুকা পুতুলের মতো চাবি দিয়ে দিছে, তলা বাজায় পুতুল মোহাম্মদ চাবি শেষ। এটার কোনো দাম নেই। এটার মধ্যে একটা কিছু ঢুকে বসে আছে যেটা ওটা কথা বলছে ঠাকুরের কাছে ওটাই, মানে ওটা আদি মানে আরেকটা ব্যাখ্যা ঠাকুর দিচ্ছে। এই স্টেটে তুমি ধরো 1 লক্ষ বছর ধরে মৃত্যু আত্মাটা একটু মেনে নিতে হচ্ছে। এই মুহূর্তে আত্মা বলে কিছু আছে। তুমি জন্মের আগেও ছিলে ধরো 10,000 বছর, জন্মের পরে মৃত্যুর পরে 15,000 বছর, মাঝখানে 50 বছরের কারণ জীবন। ফলে ওইটা অনেক বেশি রিয়েল ঠাকুরের কাছে। ঠাকুর ব্রিলিয়ান্ট মুভটা দিলেন কি, প্রথমে ওইটাকে নিয়ে ফেলে দিলেন প্রথম রামায়ণ। দেবা সন্তোষা সমাকাঙ্কা বেরান্দা দুয়া মামা বিদ্যাসারম, বুঝছো? বেদাস সন্তাত ঠাকুরের ভাবনায় প্রথমে নিয়ে আসলেন ওটা মোর রিয়েল ঠাকুরের কাছে। কেন ঠাকুর যে আত্মার উপর এত দখল, নিজে মুক্তি দিতে অধিকারী, আপনি কিভাবে বলছেন? একজন ব্যাখ্যা দেন, এইটা হচ্ছে ব্যাখ্যা। এগুলো বুঝতে হলে যে সাবজেক্টটা জানে, কথা বলছো, আইনস্টাইনকে সম্মান সেই দেবে যে ফিজিক্সের অন্তত কিছু জানে। 2 অবধি পড়ে আইনস্টাইন কোন রাস্তার ওই পটলা দেওয়ার কাছে সংগঠনের পটলা দেওয়া বড় বেশি গুরুত্ব, বুঝছো? এখন ওইটা হলো রামটা হলো প্রথমেই নিয়ে আসলেন, ব্রিলিয়ান্ট মুভ। বটফিনিক্স প্যাসকিড তো দাওয়াতের কাছে বলে বটফিনিক্স প্যাসকিড একটা মুভ আছে। কিছু কিছু জায়গায় এমন এমন মুভ আছে দেখা যাচ্ছে 26টা 27টা 28টা চাল ভেবে নিয়েছি, মানে ফোর্স করছে তোমাকে। আমি তোমাকে কন্ট্রোল করবো, তোমার মুভ তোমাকে এমন অসহায় করে দিয়েছি, তোমার উপায় নেই, তুমি আমার দ্বারা রিয়াক্ট করছো, তোমার অ্যাকশন করার জায়গা নেই। 4-5টা মুভের পর বুঝতে পারছো স্প্যাসকি। আমি দাবা খেলতাম ছোটবেলায়, ঠাকুর সাথে দাবা খেলতে দিল, আগের নিয়মে খেলতেন, এই যে রাজার বাড়ি চালিয়েছে। যাই হোক, তো ঠাকুর আগে ফেললেন রামটা, জাগ্রতটা নারায়ণ, অ্যান্ড দ্যাট লাস্টেরটা হচ্ছে দীপসিং। কথা বলেছে ঠাকুরের কাছে ওইটা মোর রিয়েল, ওইটা মোর রিয়েল বলেই ঠাকুর আত্মার তত্ত্বগতভাবে ঠাকুর আত্মার উপর কন্ট্রোল কমান্ড আনছেন কিভাবে? আনছেন মানে ঠাকুরের কাছে ওইটাই রিয়েল। তোমার কাছে জাগ্রত অবস্থা রিয়েল বলে তুমি ওইটার সাথে ওইটা এগোতে পারছো। মানে আমি তোমাকে এটা বাবার কাছে দিচ্ছি, জাগ্রত অবস্থাটা রিয়েল বলে। আর স্বপ্নের অবস্থা তো হচ্ছে না, এই মুহূর্তে হচ্ছে না। হ্যাঁ, 2 হচ্ছে আরেকটা দুর্ধর্ষ ব্রিলিয়ান্ট ভাবনা। এটা ব্রিলিয়ান্ট ভাবনা না, এটা ছিল বলেই এটা করতে পেরেছে। ওদের ব্যাপারটা সুইচ অন সুইচ অফ। জাগ্রত অফ হলে স্বপ্ন হয়, স্বপ্নই হলে নেভার দে ওভারল্যাপ। ওই জন্য নভায়ত প্রথম শব্দটা ইউজ হচ্ছে বারবার। এই পুরো সমাজের কমিটি আন্দোলন কমিটি আছে, তাদের আমাদের এখানে আমি ধর করে ফেলে গেছি। খাবেন আমার বাংলা মুখস্থ সাম্রাজ্যের ভাষ্যটা মুখস্থ অনুকরণ আমি কোথায় কথা বুঝতে দুশো কোনটা শ্লোক এটা যে এই কথা বলছি চুপ করে বসেন, ঠাকুরের কথা ভালো ভালো কথা বলতেছে শোনেন, কথা বলতেছে আপনি ভালো 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 রাস্তা পেয়ে যাবেন, নিয়ে নিতে পারেন যদি ঠাকুরের আপনার নাম কি ব্যাপার, বুঝতে পারছেন? ঠাকুর যেটা করলেন ঠাকুরের কাছে টোটালটা রিয়েলিটি, ওই সুইচ অন সুইচ অফের ব্যাপার। ওয়ান্স যেটা এখন আছে নেবা তাকাত সাসবা পাল্টাবে, যেটা এই মুহূর্তে আছে সেটা সবসময় থাকবে। এটা হলে ওটা হবে না, এটা বন্ধ হলে ওটা শুরু হবে, এমন কোনো ব্যাপার না। এবং সব থেকে বড় কথা ঠাকুর নিজে ছোটবেলায় এটা মানে খেলার ছলে একটা প্রমাণও করে রেখেছে।